আসসালামু আলাইকুম। তো হঠাৎ করে ইচ্ছে হলো ঝাল ঝাল নুডলস খাওয়ার। তো যেমন ইচ্ছে তেমন কাজ। তো ঝাল ঝাল নুডলস তৈরি করতে কি কি প্রয়োজন হচ্ছে চলেন এক নজরে দেখে আসি। সবগুলো নুডলস একত্রে নিয়ে একটা একটা করে ছিঁড়ে একটি বাটিতে রাখবো। ছিঁড়া হয়ে গেলে একটি পাত্রে আমরা পানি ফুটাতে দিব। ফুটন্ত পানিতে নুডলসগুলো সব ঢেলে দেব একের পর এক। সবগুলো ঢালা হয়ে গেলে কিছুক্ষণ পর একটু ভালোভাবে নেড়ে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটি তুলে সামান্য একটু তেল দিয়ে দিব, যাতে করে এটি ঝরঝরা হয় এবং একটি আরেকটার সাথে লেগে না থাকে। এরপর ভালোভাবে নুডলসগুলোকে নেড়ে নিব। 8-9 মিনিট পর চেক করে নিব এটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হওয়ার পরে পানি ঝরা বাটিতে নুডলসগুলো ঢেলে নিব এবং পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব, যাতে এটা লাসা লাসা না থেকে যায়। ধুয়ে নেওয়ার পর চুলাতে কড়াই বসিয়ে দিব এবং পরিমাণ মতন তেল ঢেলে নিব এবং অপেক্ষা করব তেল গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে গেলে এখানে 3টা ডিম ভেঙে দিব এবং ডিমগুলো ভালোভাবে ভেজে নিব। ডিম ভাজা হয়ে গেলে এখানে স্বাদ মতন লবণ দিব এবং কেটে রাখা মরিচ এবং পেঁয়াজগুলো ঢেলে দিব। একসাথে মিশিয়ে এগুলো অনবরত নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়ার পরে কেটে রাখা মুরগির মাংসগুলো এখানে ঢেলে দিব এবং সবগুলো আবার মিশিয়ে একসাথে নাড়তে থাকবো, যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে যায় এবং সিদ্ধ হয়ে যায়। এগুলো নাড়তে নাড়তে প্যাকেটে থাকা ড্রাই ভেজিটেবলগুলো এখানে ঢেলে দিব এবং অনবরত আবার নেড়ে যাব। ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশানো হয়ে গেলে প্যাকেটে থাকা মশলাগুলো একে একে এগুলো সব এখানে ঢেলে দিব। যারা ঝাল আরও বেশি খেতে পছন্দ করেন তারা অবশ্যই মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। সবগুলো মশলা ঢালা হয়ে গেলে এগুলোকে অনেক ভালোভাবে মিশিয়ে কড়া করে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে রেখে দেওয়া নুডলসগুলো এখানে ঢেলে দিব এবং আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিব, যাতে মশলার সাথে নুডলসটা ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মিশানো হয়ে গেছে এবং সাথে একটু নুডলসগুলো ভাজাও হয়ে গেছে। তৈরি হয়ে গেল আজকের মজাদার ঝাল ঝাল নুডলস। চাইলে আপনারাও নিজেরা ট্রাই করতে পারেন। খুব মজাদার এবং টেস্টি হয়েছে আজকের নুডলস। অনেক সুন্দর একটি কালার চলে এসেছে এবং খেতেও খুব মজা এবং ঝাল হয়েছে।